আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের আজ পর্ব নম্বর 64, পার্ট নম্বর 64। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল মুলকের দ্বিতীয় পর্বে 64 পর্বে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। তাবারাকার রহমানের কাছে শুকরগুজার হচ্ছি, তার কাছে ওই হেদায়েত চাচ্ছি যেই হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যেন অনুগ্রহ করে আমাদের মতন এই নালায়েক গুনাহগার বান্দাদেরকে সামান্যই প্রচেষ্টার করার কারণে তিনি তার শান মোতাবেক তিনি তার নাম রেখেছেন আল মুআতি, তিনি প্রদানকারী, অতি উত্তম প্রদানকারী। আমরা আমাদের সাধ্য অনুযায়ী একটু চেষ্টা করব, আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করে তিনি তার শান মোতাবেক যেন তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। সেই রব্বে কারীমের প্রতি আমাদের এই আরাধনা হৃদয় থেকে, আর সেই সাথে সাথে আল্লাহ তাআলা পৃথিবীর যে যেখানে আছেন সেখান থেকেই যেন প্রতিদিন এই কোরআনের মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দান করেন। তাহলে শুরু হচ্ছে পার্ট নম্বর 64 সূরাতুল মুলকের দ্বিতীয় পর্ব 6 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। সূরাতুল মুলক আয়াত নম্বর 6। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, ও এবং লিল্লাযীনা আল্লাযীনা তাহারা বা যারা, কাফারু কাফারু শব্দের অর্থ যদিও আমরা অস্বীকার, কিন্তু এর দ্বারা কাফের বলতে আমরা কাদেরকে বুঝি? কাফের মুসলিমও হতে পারে, কাফের মুশরিক, ইহুদি, খ্রিস্টান, আহলে কিতাব থেকে শুরু করে মুসলিমও কাফের হতে পারে। কাফের শব্দের অর্থ হলো অস্বীকার করা। এমনকি কোরআন এবং সুন্নাহর অথেন্টিক কোনো বিষয়কে কেউ যদি অবজ্ঞা করে, হেয় প্রতিপন্ন করে, ছোট চোখে দেখে, যেটাকে আরবিতে বলা হয় ইস্তেহজা। ইস্তেহজা মানে হাসি তামাশা করা, হাসি তামাশা করা। শরীয়তের কোনো বিধানের সাথে কোনো ব্যক্তি অস্বীকার নয়, একটু হাসি তামাশা করা। যেমন কোনো ব্যক্তি দাড়ি রাখে না, দাড়িকে অস্বীকারও করে না, নিজে দাড়ি রাখে না, ওকে দাড়িকে অস্বীকারও করে না। সে জানে যে দাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছেন, কিন্তু কোন কোন ক্ষেত্রে যদি দাড়িকে সে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে সে ওই বিষয়ে সে কুফরি করলো। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কুল, হে নবী বলেন, আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আরে তোমরা নি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো বিধান সম্পর্কে তোমরা ইস্তেহজা করো, হাসি তামাশা করো। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, মনে রাখো কোন রকমের ওজর পেশ করার চেষ্টা করিও না, তোমরা কুফরি করেছো। একথা কে বলতেছেন? আল্লাহ তাআলা। একথা ভাবা উপায় নেই যে মনে হয় যারা আল্লাহকে অস্বীকার করে। আল্লাহকে অস্বীকারী কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার সময়কালে একজনও ছিল না যে আল্লাহকে অস্বীকারী, কেউ ছিল না। নাস্তিক ওই সময়কালে ছিলই না। তাহলে তার মানে আল্লাহর বিধানকে না মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিধানকে না মানা অথবা তুচ্ছ তাচ্ছিল্য করা। আল্লাহ এটাকে বলেছেন কদ কাফারতুম বাদা ঈমানিকুম,
আরে তোমরা তো ইমানদার ছিলে, কিন্তু তোমরা তারপরে কুফরি করেছো। লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, খবরদার কোনো ওজর পেশ করিও না। কেউ যদি বলে যে দাড়ি দাড়ি লাগলে ছাগলের মতো লাগে, ওই কথা বললে ঈমান শেষ। সে হয়তো দাড়ি রাখে না, দাড়ির গুরুত্বও জানে, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করলো শরীয়তের একটা বিধানের উপরে, তাহলে সে এই কোরআনুল কারীমের এই সূরা তাওবার আয়াত অনুযায়ী সে কুফরি করেছে। তাকে আবার পুনরায় তওবা পড়তে হবে, ঈমান আনতে হবে। আর দীর্ঘদিন থাকলে বউ তালাক হবে, স্ত্রীও তালাক হবে। শেষ পর্যন্ত ঈমান কয়জনার টিকে মৃত্যুর পরে, মৃত্যুর সময় ঠিক পাবে। আমরা যাদের কাফের ভেবে যাদের উপর আমরা ফতোয়া দিয়েছি, সেই কুফরি যে আমার উপরও যে লাগতে পারে। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা তাদের রবের কোন বিষয়কে অস্বীকার করবে, আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারিত করা আছে। ওয়াবিসাল মাসীর, বাসা ইয়াবিসু মানে কতই না মন্দ, বিইসা। নিয়ামা মানে বিইসার বিপরীত শব্দ হলো নিয়ামা। আমরা বলি না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নিয়ামা মানে কি? নিয়ামা মানে কতই না উত্তম, কতই না সুন্দর। আর নিমার বিপরীতে এসেছে বিইসা, কতই না খারাপ, কতই না খারাপ, কি ভীষণ খারাপ। ও বিইসাল মাসির, কতই না নিকৃষ্ট। বিইসা মাসির, প্রত্যাবর্তন। যারা তাদের প্রতিপালককে অস্বীকার করবে তাদের জন্য কতই না জঘন্যতম শাস্তি, জাহান্নামের শাস্তি, এবং সেটা কতই না নিকৃষ্ট স্থান। কতই না মানে তার মানে যার কোনো বর্ণনা দেওয়া সম্ভবপর নয়। যারা তাদের রবের কোনো বিধানকে অস্বীকার করবে, যারা তাদের রবের কোনো বিধানকে অস্বীকার করা মানে রবকে অস্বীকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিধানকে অমান্য করা মানে নবীকে অস্বীকার করা। কোরআনুল কারীমের কোনো বিধানকে জাম্পিং করা, অ্যাভয়েড করা, রিফিউজ করা মানেই হলো কোরআনুল কারীমের সাথে পৃষ্ঠ প্রদর্শন করা। তাহলে এটা হবে রবের আদেশকে অমান্য করা। তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, অবিসাল মাসির, এবং সেটি কতই না নিকৃষ্ট স্থান, কতই না নিকৃষ্ট স্থান। তাহলে যারা রবের সাথে কুফরি করবে কিয়ামত দিবসে তাদের জন্য কি আছে? জাহান্নাম মানি হলো উত্তপ্ত আগুনের শাস্তি, এবং সেটা খুবই, আল্লাহ যখন বলেছেন কতই না নিকৃষ্ট তাদের সেই প্রত্যাবর্তনটি, কারণ সেখানের সেই জাহান্নাম কি আসলে তার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে পরবর্তী আয়াতে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যারা চট্টগ্রামে কক্সবাজারে যারা গেছেন তারা জানেন যে সমুদ্রের যাওয়ার অনেক আগে থেকেই সমুদ্রের আওয়াজ শুনতে পাওয়া যায়, যেন এক ধরনের শো শো আওয়াজ আসতেছে, অথচ সমুদ্রের কাছে এখনো পৌঁছে নাই, কিন্তু বহু আগে থেকেই, দূর দূরান্ত থেকেই সমুদ্রের শো শো আওয়াজ আসতেছে। তো জাহান্নামে যখন জাহান্নাম এখনো দেখেনি বা জাহান্নাম এখনো নজরে আসেনি, কিন্তু দূর থেকে সেই জাহান্নামের নিজস্ব যেই আওয়াজ, আর তার মধ্যে যাদেরকে শাস্তি দেয়া হচ্ছে তাদের বিভৎস চিৎকার, মানে প্রারাপ্তা কাঁপিয়ে নেবে। যারা এয়ারপোর্টের আশেপাশে থাকে, এয়ারপোর্ট বিমান দেখা যাচ্ছে না, কিন্তু কাছাকাছি এয়ারপোর্ট, তো বিমান উড্ডয়নের এবং অবতরণের যে আওয়াজগুলো যেন কাঁপিয়ে দেয়, তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়, প্রচন্ড আওয়াজ। আল্লাহু আকবার, কি হবে? সেই জাহান্নাম চিৎকারে ফেটে পড়বে।
ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা। ইদা যখন, উলকু তাদেরকে মোলাকাত করানো হবে। লাকা ইয়ালকু মানে মোলাকাত করা, নিক্ষেপ করা বা তার মধ্যে ফেলে দেওয়া। ফিহা মানে ওই জাহান্নামের মধ্যে। সামিউ লাহা, সামিউ তারা শ্রবণ করবে, লাহা ওই জাহান্নামের মধ্যে যারা আছে তাদের তাদের আওয়াজ। শাহীকান মানে বিকট চিৎকার, চিল্লা চিল্লি, বিকট আওয়াজ। জাহান্নামের এক ধরনের আওয়াজ আছে, আর এরপরে আবার তার মধ্যে আছে ওই চিৎকার, চিল্লা চিল্লি। ওয়াহিয়া তাফুর, ওয়াহিয়া এবং সেই জাহান্নাম, তাফুর জাহান্নাম যেন উতলে উতলে পড়তেছে। এই যে ভাত যখন এই উপরে ঢাকনা দিয়ে দেওয়া হয়, যখন ইগুলো ওঠে তখন ঢাকনাকে যেমন সরিয়ে দিয়ে এই ভাতের মার যেমন করে এই পাতিল ওভার করে যেমন নিচে পড়ে আসে, ঠিক এইরকমই যেন উদ্দীলিত হয়ে যাবে। তার মানে জাহান্নামে নিক্ষেপ, তখন তার জাহান্নামের একে তো শ্বাস প্রশ্বাস গ্রহণের একটা আওয়াজ আছে। এখানে আওয়াজ কয়েক ধরনের হতে পারে। শাহীকান মানে বিকট শব্দ। এক হলো জাহান্নামের শ্বাস প্রশ্বাসের একটা আওয়াজ আছে, যে আওয়াজটা আমরা এখন শুনতে পারতেছি না, শুধু শ্বাস প্রশ্বাসে আমাদের টেম্পারেচার 65। গ্রীষ্মকালের মাটি তামা হয়ে গেছে, যেন পিচ ঢালাই রাস্তা যেন গলে গলে পড়তেছে। কেন? আকাশে প্রচণ্ড সুপের তাপদাহে মানুষের জীবন ওষ্ঠাগত। এটা হলো জাহান্নামের এক নিঃশ্বাস। আবার একেবারে এই -0 -20। তো এই গ্রীষ্মকালীন এই কষ্ট আর এই শীতকাল এবং গ্রীষ্মকালের উভয়ে, এটা হলো জাহান্নামের শ্বাস। তাহলে জাহান্নামের শ্বাসের আবার শব্দও আছে, শ্বাস গ্রহণের শব্দও আছে, উপরন্তু আছে সে চিৎকার করতেছে। আজকের জাহান্নাম আজকের রাগে গোস্বায় ফেটে পড়তেছে, কারণ সে মাখলুক। দেখছেন না, সাপ পর্যন্ত কখনো কোনো সাপ সবল মারতেই থাকে, মুখে ফেনা এসে যায়, প্রচণ্ডভাবে রেগে আছে। আজকে জাহান্নাম আজকের প্রচণ্ডভাবে রেগে আছে, ভয়াবহ গর্জন করতেছে। আর তারপরে তো তার মধ্যে নারী পুরুষ আছে, এদের চিৎকার আর চিল্লা চিল্লি। তো যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আত্মা তো এমনি ঠোঁটের আগায় আছে, যে ভীষণ ভীষণ সেই শব্দ, বিভৎস সেই শব্দ। তো জাহান্নামীদের রাগে জাহান্নাম বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম। এবং জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার সময় প্রহরীরা তখন তাদের সাথে কথোপকথন করবে। আর আওয়াজ শুনে তেমনি, কারণ জাহান্নাম এক অংশ আর এক অংশকে যেন বিচ্ছিন্ন করে ফেলতেছে। শাহীকান শব্দের অর্থ কেউ বলেছেন যে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে একটি আয়াতে বলেছেন যে গাধার আওয়াজ সবচেয়ে নিকৃষ্ট, গাধার ডাকের আওয়াজ। তো জাহান্নামের খোদ এক ধরনের শব্দ আছে, এটা কি গাধার আওয়াজের মতন হবে নাকি অন্য কোনো হবে, সেটাও তাফসীরকারগণ বিভিন্ন উল্লেখ করেছেন। হতে পারে গাধার আওয়াজের মতন এক বিভৎস চিৎকার করতেছে। এবং জাহান্নামের দিকে যাওয়ার পথে ওই সমস্ত লোকেরা দূর থেকেই সেই জাহান্নামের ক্রোধ এবং প্রচণ্ড উত্তেজনার শব্দ এই জাহান্নামীরা শুনতে পাবে। অথবা এটাও হতে পারে যে জাহান্নাম থেকে সমস্ত শব্দ আসতে থাকবে। ইতিমধ্যেই যে সমস্ত লোককে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে তারা চিৎকার করতেছে, জোরে জোরে চিৎকার করতেছে। হসপিটালের এই যে সমস্ত জায়গাতে, এই হসপিটালে গেলে বিভিন্ন রকমের এই সেক্টর থেকে বিভিন্ন রকমের আওয়াজ আসে। কোথাও অপারেশন যদি স্বাভাবিক নরমালি অপারেশন, চিৎকার চিল্লা চিল্লি। কোথাও আছে যে এমনিতেই চিৎকার চিল্লা চিল্লি শোনা যাচ্ছে। তো জাহান্নামে যাদেরকে নিক্ষেপ করা হচ্ছে, এদেরকে আল্লাহ তাআলা সেইভাবে বিশাল দেহকে দেহ করে, আর ওরা চিৎকার চিল্লা চিল্লি করতেছে। আবার কেউ বলেছেন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে হাঁপাতে হাঁপাতে, গঙ্গাতে এক ধরনের হাঁসফাঁস করতে থাকবে। এগুলো সব শোনা যাবে যখন তাতে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের গর্জন সেগুলো শুনতে পাবে। আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, হে আল্লাহ, জাহান্নাম থেকে আপনি আমাদেরকে দূরে রাখেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখিয়েন।
হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখিয়েন। তাকাদু তামাইয়াজু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। 8 নম্বর আয়াত। তাকাদু তামাইয়াজু মিনাল গায়য। গায়য মানে রাগে, রাগে, গোসায়, ক্রোধে। তাকাদু তামাইয়াজু, তামাইয়াজ মানে আলাদা হয়ে যাওয়ার মতন, তামাইয়াজ বলা হয়। একে অপরের ডিসকাশনকেও তামাইয়াজ বলা হয়। তো আলাদা আলাদা করা মানে আলাদা করে পড়ার মতন, ফেটে পড়ার মতন, টুকরো টুকরো হয়ে যাওয়ার মতন। তাকাদু উপক্রম হবে এই রকমের, যে রাগে গোসায় জাহান্নাম আজকে ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম, জাহান্নাম ক্রোধে আক্রোশে জাহান্নাম ফেটে পড়ার উপক্রম। যেন জাহান্নাম আজকের ফেটে যাবে, ফেটে পড়বে। এবং যখন সেখানে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, কুল্লামা যখন উলকিয়া নিক্ষিপ্ত হবে বা মোলাকাত করানো হবে, তার মধ্যে প্রবেশ করানো হবে, ফিহা মানে ওই জাহান্নামের মধ্যে, ফাওজুন, ফাওজ বলা হয় মূলত আসলে সেনাবাহিনীকে। ফাওজের ব্যাখ্যা হলো 3 থেকে নিয়ে যতই হোক না কেন, 3 মানে বহু বচন, 3 জন বা 4 জন, 3 থেকে শুরু, 3 থেকে শুরু এদেরকে বলা হয়। এদেরকে কোরআনুল কারীমের বিভিন্ন শব্দে কোথাও কোথাও বলা হয়েছে যে তারা হলো দল, একটা দল, 3 জনের একটা দল হয়। ফাওজুন, ফাওজ শব্দের অর্থ মূলত এক্স্যাক্টলি আসে সৈন্য দল। সেনাবাহিনীকে ফাওজ বলা হয়, ফাওজ। তো এখানে মূলত আসলে দল, দলে দলে নিক্ষেপ করা হবে। সালাহুম, দলে দলে যখন এই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। দলে দলে বলতে যখন কোনো কাজ একের পর এক, একজনের পিছনে একজন, একজনের সামনে একজন, একজনের পিছনে একজন, এরকমই যখন তখন মনে হয় যেন দলে 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 দলে। একটি হাদিসে এসেছে যে উম্মতের মধ্য থেকে 9,999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতে। তাহলে 1000-এর মধ্যে জাহান্নামে যাবে কয়জন? 9,999 জন। কোথায় যাবে? জাহান্নামে যাবে। একজন যাবে কোথায়? একজন যাবে জান্নাতে। এই হাদিস শুনে সাহাবাদের মুখের ভাষা বন্ধ হয়ে গিয়েছিল যে 900-1000-এ যদি 999 জন, 999 জন যদি জাহান্নামে যায় আর একজন যদি জান্নাতে যায়, তাহলে সেই একজন বাকি। সাহাবায়ে কেরাম পর্যন্ত যেন নিথর নির্বাক হয়ে যাওয়ার উপক্রম, যে হায় হায়, তাহলে তো যতটুকু আশা ছিল সে আশাটুকু নিভে গেল। কারণ 999 জন, 1000-এ 999, 999 জাহান্নামী, একজন জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিরাশার মধ্যে আশার আলো জ্বালিয়েছেন। কারণ কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ আর মাজুজ, তারা সংখ্যায় যে কি পরিমাণ হবে, আল্লাহু আকবার। সমুদ্র বিশাল বিশাল সমুদ্রের পানি শুধু হাতের কোষে করে খেয়ে বিশাল সমুদ্রের পানিকে তারা শুকিয়ে ফেলবে। পরবর্তী লাস্ট দল তারা মনে করবে যে এখানে মনে হয় কোনো কালে পানি ছিল। তাহলে এবার চিন্তা করুন, ওদের মধ্য থেকেই আসবে 999 জন আমার উম্মতের। তারাও উম্মত, তারাও রাসূলুল্লাহর উম্মত, তারাও বনি আদম। ইয়াজুজ মাজুজ এটা কোনো অন্য কোনো নয়, বরং তারাও বনি আদম, তারাও যুররিয়াতে আদম, কিন্তু না ফারমান। ইয়াজুজ ওয়া মাজুজ সূরা কাহাফের মধ্যে আছে। যাই হোক, তো ফাওজুন সাআলাহুম, ফাওজ দলে দলে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপরে সাআলাহুম খাজানাতুহা, সাআলাহুম এদেরকে জিজ্ঞেস করবে, খাজানাতুহা খাজানার মালিক মানে জাহান্নামের যারা দারওয়ান, জাহান্নামের বড় যিনি রক্ষণাবেক্ষণ, তার নাম কি? তার নাম হলো মালিক।
জান্নাতের ফেরেশতাদের সর্দার যে তার নাম হলো রেদওয়ান, আর জাহান্নামের যে মালিক হবে ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রব্বুক, মালিক বলবে কা ইন্নাকুম মাকিসুন, চুপ চুপ কর তোরা অপরাধী, 1000 বৎসর ইয়া মালিক। হ্যাঁ, প্রথমে রবকে ডাকবে, জাহান্নামের দারোগাকে ডাকবে, কে উত্তর দিবে না। তো খাজানাতুহা, এই জাহান্নামের যারা রক্ষীরা আছে, আল্লাহ তাআলা যে কঠোর হৃদয় বানিয়েছেন। ফেরেশতা মানি যে নরম, আপনার সাথে নরম আচরণ না। জাহান্নামের যে সমস্ত ফেরেশতা বানিয়েছে তারা অত্যন্ত কঠোর, অত্যন্ত ভয়াবহ, পাষাণ হৃদয় বানিয়েছেন। কাউকে অন্ধ বানিয়েছেন, কাউকে বধির বানিয়েছেন। যতই চিৎকার চিল্লাচিল্লি করেন তার কোনো সেগুলোর ক্ষেত্রে কোনো রকমের সে নেই। লোহার হাতুড়ি দিয়ে পিটাচ্ছে তো পিটাচ্ছে। ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামে ফেলার আগে জাহান্নামের যারা রক্ষক তারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, আরে তোমাদের কাছেই কোনো সতর্ককারী আসেনি। দেখুন, অনলাইন আর অফলাইন নয়, 100 বছর পিছনেও যদি ফিরে যান, আল্লাহ তাআলা কোনো কাঁচা পাকা মরুভূমি অথবা এমন কোনো জনমানবহীন প্রান্তর এমন কোথাও রাখেননি যেখানে দ্বীনের দাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজকে আল্লাহ তাআলা যেই কোনো উপায়ে পৌঁছে দিয়েছেন। আমাদের এই বাংলাদেশ, সেই কালে সেই ইয়েমেন থেকে লোকেরাই চট্টগ্রামে এসে দ্বীনের দাওয়াত দিয়ে গেছে। তাহলে যেই কালে অনলাইনের কোনো সুযোগ সুবিধা ছিল না, সে সময়ও আল্লাহ তাআলা দিগন্তে আল্লাহ তাআলা মানুষকে পৌঁছে দিয়েছেন। যার দিকে ঘোড়া ছিল, যেই দিকে যেভাবে পেরেছে মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। কেউ ওই কথা বলতে পারবে না আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাওয়াত পৌঁছে নাই, এটা কেউ বলতে পারবে না। কিন্তু কে কতটা গ্রহণ করলো সেটাই হলো মূল বিষয়। মানুষকে বলা হয় যে কোরআনুল কারীম পড়ো, মানুষকে বলা হয় দ্বীন প্র্যাকটিস করো, মানুষকে বলা হয় সব তারা জানে। কেউ জানার মাত্রাটা এত যে এদের কাছে ধর্মের কথা বললে যে আমি জানি সব, তোমার কিছু বলতে হবে না, তার মানে সে সব জানতা শমশির হয়ে বসে আছে, কিন্তু মানার নাম নেই। কি বলবে কিয়ামতের দিন? আলাম ইয়াতিকুম নাযীর। তাহলে জানাটাই যথেষ্ট নয়, বরং মানতে হবে। অনেকে আবার আছে জানলে মানতে হবে, এই জন্য জানেও না। এটা হলো শয়তান তাদেরকে এইভাবে বুঝিয়েছে যে জানার দরকার নেই, জানলেই তো মানতে হবে। আল্লাহু আকবার। এদের ডবল শাস্তি। কেন জানোনি, কেন পড়নি? এবং আপনারা জানেন যে কবরে মানুষকে রাখার পরে শুধু 3টে প্রশ্ন নয়, 4 নম্বর প্রশ্ন করা হবে। 4 নম্বর প্রশ্ন করা হবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। যারা দিতে পারবে এরা বলবে মাদ্রি, আমি কিছুই জানি না। এদের জন্য আর চতুর্থ কোনো প্রশ্ন নেই, বরং যারা প্রশ্নের উত্তর দিতে পারবে। আপনি যদি প্রশ্নের উত্তর দিতে চান যে আমি কবরের প্রশ্নের উত্তর দিতে চাই, আজকের মূলে কালকের এই প্রশ্ন হবে। এখন মারা গেলে আপনাকে মৃত্যু হয়ে যাওয়ার পরে আপনার কবরের দৃশ্য শুরু হবে। আপনাকে প্রশ্ন হতে পারে ফজরের সালাত পড়েছেন, যোহরি আপনার জানাজা। তাহলে সেই প্রশ্নের উত্তর কারা দিতে পারবে? যারা দিতে পারবে, চতুর্থ প্রশ্ন থেকে উত্তরটা পাওয়া যায় যে কারা দিতে পারবে আর কারা দিতে পারবে না। কবরের প্রশ্নের উত্তর কারা দিতে পারবে আর কারা দিতে পারবে না, হাদিস থেকে দলিল। সেটা হলো 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞেস করবে তুমি কিভাবে এই উত্তরগুলো দিলে। তোমার রব আল্লাহ তাআলা, তোমার দ্বীন ইসলাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিলে। দেখুন, হাদিস থেকে শব্দ হলো যে তুমি মা দারাইতা, কিভাবে তুমি জানলে। সে বলবে কি, দেখুন তার কথা শুনুন, ক্বারাতু বিকিতাবিল্লাহি ওয়া সাদ্দাকতু ওয়া আমানতু। এই হলো উত্তর। ক্বারাতু বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কালাম পড়েছিলাম, দুনিয়াতে আল্লাহর কালাম পড়েছিলাম। ক্বারাতু, ক্বারা ইয়াকরাউ, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ক্বারাতু মানে আমি পড়েছিলাম, আমি সামি'তু মানে আমি শুনেছিলাম। আমি সামি'তুর মধ্যে সেখানে নেই, এখানে শোনা উল্লাহর কথা বলা হচ্ছে না, এখানে পড়া উল্লাহর কথা বলা হচ্ছে। তার মানে ক্বারাতু বিকিতাবিল্লাহি, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম। ওয়াসাদ্দাকতু ওয়া আমানতু,
আমি তার উপরে বিশ্বাস স্থাপন করেছিলাম এবং সেটাকে তার উপরে ঈমান রেখেছিলাম এবং বিশ্বাস করেছিলাম। তাহলে করাতু, যারা কোরআনুল কারীম পড়বে তার উপরে কোরআনুল কারীম পড়াটা শর্ত। এত কিছু পড়তে পারেন, কোরআনুল কারীম পড়তে পারেন না, লজ্জা হওয়া উচিত, রবের সামনে লজ্জা হওয়া উচিত। দুনিয়া সাজিয়েছেন অথচ আল্লাহর কালাম পড়তে পারেন না, লজ্জা হওয়া উচিত। করাতু বিকিতাবিল্লাহ, এটা হলো চতুর্থ প্রশ্নের উত্তর। তো জিজ্ঞেস করা হবে যে তোমাদের কাছে কোনো নবী রাসূল, কোনো সতর্ককারী আসেনি? খাজানাতুহা, জাহান্নামে তো আসার কথা না। জাহান্নামে কেন আসবে? মানুষ কেন জাহান্নামে আসবে? কারণ তোমাদের কাছে আগেই জানানো হয়েছে, তোমাদের কাছে নবী রাসূলদেরকে পাঠানো হয়েছে। তো তারা কি তোমাদের কাছে সতর্ককারী আসেনি? তো ক্রোধের রাগে এক অংশ আর এক অংশকে যেন ফেটে ফেটে পড়ার উপক্রম হবে এবং এই অনুভূতি মহান আল্লাহ তাআলা এই জাহান্নামের মধ্যে সৃষ্টি করে দিবে। এটা তার জন্য কোনো কঠিন কিছু নয়। তো যার কারণে তোমাদেরকে, যারা জাহান্নামে যাবে তার কারণে, যে তোমাদের কি কারণ জাহান্নামে আসতে হলো কেন, যে তারা সেই প্রশ্নের উত্তরটি তারা এই 10 নম্বর আয়াতে দিবে। তো তার আগে এখানে ধমকাধমকি চলতেছে, ফেরেশতারা তাদেরকে ধমকাচ্ছে যে তোমাদের কাছে দুনিয়ার জীবদ্দশায় কোনো বার্তাবাহক, কোনো রকমের মেসেজ, কোনো রকমের খবর তোমাদের কাছে কি আসেনি? যে অমুক জায়গাতে দ্বীনের হালাকা হয়, ওখানে কোরআন শিখানো হয়, ওখানে দ্বীন ধর্মের কথা হয়, ওখানে মাসলা মাসাইল নিয়ে কথা হয়। এত কিছুর মধ্যে থেকে একটু সময় রবের জন্য বের করা যায়নি? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। কারণ মিথ্যা বলতে পারবে না, এখন মিথ্যা দিন শেষ, মিথ্যা বলতে পারবে না, বাধ্য হয়ে হলো সত্য কথা বলতে হবে। তারা বলবে ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ। বালা মানে হ্যাঁ, বালা মানে ইয়েস। তাহলে দেখুন এখানে জাহান্নামে যাওয়ার মোটামুটি আমরা কারণ কি পেলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করা একটা জাহান্নামে যাওয়ার কারণ। আর দুনিয়াতেই আখেরাতের পাথেও সংগ্রহ করা উচিত, কারণ আখেরাতে আফসোস কোনো কাজে আসবে না। এই যে এরা এখন স্বীকার পাচ্ছে, সব স্বীকার পাচ্ছে যে বালা মানে সব বালা, একেবারে দিন ধর্মের এবার যা টুকিটাকি খুঁটিকাটি আছে, যা সব কিছু বলা যায় আসলে সব সত্য ছিল। সতর্ককারী এসেছিল বা আমিও জেনেছিলাম, কিন্তু আমি প্র্যাকটিসিং ছিলাম না, বাস। তাহলে দুনিয়াতেই আখেরাতের পাথেও সংগ্রহ করতে হবে। মরার পরে আফসুস, হাত কামড়ানো, কোনো রকমের আফসুস সেখানে কাজে লাগবে না। আর এটাও জানলাম যে জাহান্নামে অবস্থানকারীরা জাহান্নামে সব সময় চিৎকার করতে থাকবে। দুনিয়ায় দেখুন একটা বাচ্চাকে খুব প্রচন্ডভাবে মারেন, কিছুক্ষণ কাঁদবে, এরপরে কাঁদা শেষ। ব্যথা যতক্ষণ, কাদা ততক্ষণ। ব্যথা নেই, কাদা নাই, এটাই তো দুনিয়ার নিয়ম। কিন্তু ও ব্যথা আর শেষ হবে না, চিৎকারও শেষ হবে না। হায় হায়, কতক্ষণ চিল্লাতে পারবেন? 1-2 ঘন্টা কথা বললে, 1-2 ঘন্টা চিৎকার করলে আমাদের মাথা ভন ভন করে। জাহান্নামীরা চিৎকার করতেই থাকবে, এই চিৎকার আর থামবে না। 1 সেকেন্ডের জন্য সেই চিৎকার আর থামবে না। জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে, সে বিষয়টি আমরা জানলাম 8 নম্বর আয়াত থেকে, যে সেখানে তারা চিৎকার করতেই থাকবে অনবরত, ডে আর নাইট, 24 ঘন্টা। দুনিয়ার 1000 বৎসর, আখেরাতের কয়দিন আমরা বলেছিলাম সূরা নাবার মধ্যে? দুনিয়ার 1000 বৎসর, আখেরাতের একদিন। আখেরাতের 24 ঘন্টা মানে একদিন এক রাত, দুনিয়ার 1000 বৎসরের সমান। তাহলে কয়দিন চিল্লাবে? আবাদুল আবাদ। হায় হায়, ওখানে এত চিৎকার না করে দুনিয়ার জীবদ্দশায় যদি একটু শ্রবণ করত। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তারা বলবে হ্যাঁ এসেছিল।
কদ অবশ্যই এসেছিল, আমাদের কাছে এসেছিল সতর্ককারী এসেছিল। যারা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক আইডি নেই কার নাই, হ্যাঁ, ইউটিউব এগুলো সোশ্যাল মিডিয়াতে সকলেরই আইডি আছে বা দেখে, এগুলোর হাজার খারাপের মধ্যে থাকার পরেও এর মধ্য থেকেও কখনো কখনো অজনসিয়ত চলে আসে কি আসে না? অবশ্যই আসে, কিন্তু স্কিপ করে চলে যায়, স্ক্রল করে চলে যায় উপরে বামে। কে শোনে ধর্মের কাহিনী? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ফাকাযযাবনার দুই অর্থ, এক হলো যে আসলে আমরা মিথ্যা মনে করতাম, অথবা আর একটা হলো যে এগুলোকে আমরা জাম্পিং করে গিয়েছিলাম, পরকালকে জাম্পিং করেছি, দুনিয়াকে আঁকড়ে ধরেছি। পরকাল থাকুক না না থাকুক, দুনিয়া আমার চাই, গাড়ি চাই, বাড়ি চাই, ধন চাই, সম্পদ চাই, দুনিয়া লাগবেই লাগবে। আখেরাত থাকলো কি থাকলো না, এটাও এক ধরনের মিথ্যাবাদিতার শামিল। তার মানে মূল্যহীন মনে করা। ফাকাযযাবনা, আমরা সেগুলোকে মিথ্যা বলেছিলাম। বাকির কাজ বলে না, বাকির কাজ ফাঁকি, যেটা বাকি ওটা ফাঁকিই থাক। নগদ যাহা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাধ্য লাভ কি শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা যেহেতু বলা যায় না, অতএব খাও দাও ফুর্তি করো। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ তাআলা ওদের এই অবস্থাগুলো আল্লাহ তাআলা সূরা হিজরের মধ্যে উল্লেখ করেছেন। হে নবী, ছেড়ে দেন, ওরা খাবার দাবার আনন্দ উল্লাস করে নিক, এবং খুব অচিরেই তারা জানতে পারবে। তো এরা হলো ঠিক এই রকমের, যাদের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, যারা বলবে যে ফাকাযযাবনা, আমরা মিথ্যা আরোপ করেছিলাম অথবা মিথ্যা বলেছিলাম। وقلنا ما نزل الله من أعوذ بالله من الشيطان الرجيم وقلنا ما نزل الله من شيء। জাহান্নামীরা তারা বলবে যে আল্লাহ তাআলা কোনো কিছুই নাজিল করেননি, মা নাযালাল্লাহু মিন শাই। আর এরপরে তাদেরকে বলা হবে যে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, যে নিশ্চয়ই তোমরা বড় ধরনের বিভ্রান্তির মধ্যে তোমরা ছিলে। কারণ জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে তখন তারা বলবে যে আল্লাহ তাআলা কিছুই নাজিল করেননি। আর ফেরেশতারা প্রতি উত্তরে বলবে যে তোমরা তো মূলত আসলে মহা বিভ্রান্তিতে পড়ে রয়েছে, তোমরা তো মহা বিভ্রান্তি। কারণ পয়গাম্বরদেরকে সত্য জ্ঞান করার পরিবর্তে তোমরা পয়গাম্বরদের মিশন আর ভিশনকে, উদ্দেশ্য এবং লক্ষ্যকে বা আসমানি কিতাবসমূহকে তোমরা অস্বীকার করেছিলে। এমনকি আল্লাহর পয়গাম্বরদেরকে তোমরাই বলেছিলে, পয়গাম্বরদেরকে তোমরাই কি বলেছিলে, যে তারা পথভ্রষ্টতার মধ্যে আছে। যেভাবে করে ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেই ফাসাদকারী হিসেবে আখ্যায়িত করেছিল। মক্কার মুশরিকরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ফাসাদকারী হিসেবে সাব্যস্ত করেছিল, যে আমরা তো সব ছিলাম, আমরা একে অপরের সাথে মিলেমিশে ছিলাম, কিন্তু তুমি এমন এক ধর্ম নিয়ে আসলে যে বাপ দাদাদের ধর্মের উপরে চুনকালি মাখলে আর প্রতিটি ঘরে তুমি ফাটল ধরালে। তো এই ব্লেমগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। তাহলে এখানে এই নাংতুমিল্লা ফি দালালিন কাবীর দুই ধরনের হতে পারে। এক হলো ফেরেশতাদের পক্ষ থেকেও
প্রতিউত্তর আসতে পারে যে তোমরা তো আসলে পথভ্রষ্টতার মধ্যে আসো, অথবা এটার অর্থ এটাও হতে পারে যে এরা দুনিয়ার জীবদ্দশায় নবী এবং রাসূলদেরকে, যারা দিন ধর্মের দাওয়াতি কাজ করত, এদের কি মনে করত যে এরাই ভ্রষ্টতার মধ্যে আছে। পৃথিবীতে বহুত বড় বড় দাঈ আল্লাহদেরকে তাদের নিজস্ব দেশে ঠিক এই রকমের ফাসাদকারী হিসেবে সাব্যস্ত করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। তো আল্লাহ তাআলা এই চিত্রগুলো কোরআন কারীমের সূরা মুলকের মধ্যে এমন কিছু চিত্র এনেছেন যে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই চিত্রগুলো পৃথিবীর রন্দে রন্দে, সমাজে রন্দে রন্দে থাকবে। তাহলে এখানে মূলত আসলে তারা নিজেদের ব্যাপারে কুফরি এবং মিথ্যা আরোপ করত, কিন্তু সেটাকে নবী রাসূলদের দিকে, সেই ভ্রষ্টতাকে নবী রাসূলদের দিকে তারা এই অপবাদটি তারা মূলত নবী রাসূলদেরকে দিয়েছে। তো এখনও এটি মূলত দেখবেন যে যখন কোনো ভালো জিনিসের সমাজে যখন আসে, তখন তাদের উপরে বিভিন্ন রকমের মিথ্যা ট্যাগ দেওয়া হয়। আপনারা জানেন যে মৌলবাদ শব্দ, তারপরে টেরারিজম শব্দ, আরও এই সমস্ত শব্দ যেগুলো, এগুলো মুসলমানদের মূল কোরআন এবং সুন্নাহর অথেন্টিক জিহাদকে পর্যন্ত এই সমস্ত শব্দ দ্বারা কলঙ্কিত করেছে এক ধরনের সমাজ এবং হলুদ মিডিয়া বলেন অথবা যেভাবে বলেন না কেন, এবং সেই বিষয়ের উপরে নজরদারি এবং সেই সুরে একাত্মতা, মুসলমান আবার সেই সুরে একাত্মতা পোষণ করে। অতএব মূলত বিষয় হলো কোরআন এবং সুন্নাহর যে সমস্ত বিষয়গুলো আসবে এগুলোর বিপরীতে যেভাবেই বলুক না কেন, এমনকি আফগানিস্তানের কথা আমরা জেনেছি, যারা সেখানে ছিল বা সেখানে দেখেছে, তারাই মূলত আসলে দেখেছে যে তাদের মধ্যে ইসলামের প্র্যাকটিস কতটা তাদের মধ্যে ছিল, এমনকি মেহমানদারি পর্যন্ত। কিন্তু হলুদ মিডিয়া আমাদেরকে যেভাবে বুঝায় আমরা ঠিক সেইভাবে বুঝি। এজন্য অনলাইনের এই বিষয়গুলোকে আমরা কখনোই এক্স্যাক্টলি সত্য হিসেবে কখনোই সাব্যস্ত করা উচিত না, যে অনলাইনে একটা ভিডিও দেখলাম আর সেটাকেই সাব্যস্ত করলাম, সেটাকে সঠিক সাব্যস্ত করলাম। কারণ এখানে কপি হয়, এখানে পেস্ট হয়, এখানে বিভিন্ন রকমের এডিটিং হয়, এখানে এক ধরনের কলম যার হাতে যেমন সে সেই রকমের লেখে। তো এই সমস্তগুলো কান দেওয়া এবং সেগুলো আমলে নেওয়া একটা জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে আমরা এই 9 নম্বর আয়াতের মধ্যে পাই, যেখানে আল্লাহ তাআলা জাহান্নামীদের কিছু চরিত্রের কথা উল্লেখ করেছেন, যে তারা বলে মা নাজ্জালাল্লাহু মিন শাই, যে না আল্লাহ এটা নাজিল করেননি। আর আমাদের মধ্যে এই রোগ আরেক ধরনের ভাবে সম্প্রসারিত, সেটা হলো যে অনেকের কাছে দ্বীনের জ্ঞান নেই, অথচ তারা হালাল হারামের ফতোয়া দিয়ে যাচ্ছে। কোনো ব্যক্তির কাছে যদি দ্বীনের জ্ঞান না থাকে আর সে যদি এটা হালাল এটা হারাম যদি বলা হয়, তাহলে এটা এরকমের হয় যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যেন সাইন করে দেওয়া হয় যে আপনি কোনো জিনিস হালাল বললেন, হারাম বললেন, তার মানেই হলো যে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যেন সিগনেচার করে দিলেন। অথচ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে খবরদার ওই বিষয়ে কোনো কথা বলিও না, মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কোনো রকমের কথা বলিও না। কারণ কি ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার এই পঞ্চ ইন্দ্রিয় থেকে যা কিছু অঙ্গভঙ্গি যা কিছু বলেছো সেগুলোর হিসেব আল্লাহ তাআলা নেবেন। আবার অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম। জ্ঞান নেই অথচ তুমি এটাকে হালাল বলতেছো, ওটাকে হারাম বলতেছো, ওটাকে জায়েজ বলতেছো, ওটাকে নাজায়েজ বলতেছো, অথচ তোমার দ্বীনের জ্ঞান নেই। তাহলে কি হয়? লিতাফতারু আলাল্লাহিল কাযিব, যে আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করা হয়, আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করা হয়। কারণ হালাল হারাম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই আছে, বাকি অন্য কারণেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে হালাল হারাম করেছেন, যেমন গাধার গোশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, যেটা কোরআন কারীমে কোনো আয়াতে নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যা কিছু বুঝিয়েছেন বলিয়েছেন সেটিও মূলত ওহী। তাহলে মূলত বোঝা যায় যে হালাল এবং হারাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমরা কোনো জিনিস না জেনে
যেন হালাল হারামের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে যেন এই আয়াতের মধ্যে শামিল না হই যেখানে বলা হয়েছে মা নাজ্জালাল্লাহু মিন শাই, যে আল্লাহ তাআলা নাজিল করেননি। তার মানে এই বিপরীতটা কি হয়, যে আপনি এমন জিনিস বললেন যেটা আল্লাহ নাজিল করেননি, যেটা আল্লাহ নাজিল করেননি আপনি সেটা বলে বেড়াচ্ছেন, সেটা আল্লাহর দিকে নিসবত করতেছেন, আল্লাহর দিকে ইঙ্গিত করতেছেন। তো যদি এরকমের হয় তাহলে কি হবে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, যে আমরা তো ঘোর বিভ্রান্তিতে রয়েছি। দলাল মানে বিভ্রান্ত হওয়া, পথভ্রষ্ট হওয়া, লাইনচ্যুত হওয়া। আর কাবীর শব্দের অর্থ হলো যে মহা বা বড়। সাগীর মানে ছোট, কাবীর মানে বড়। যে তোমরা তো ঘোর বিভ্রান্তিতে পড়ে আসো, তোমরা তো মহা বিভ্রান্তিতে পড়ে আসো। তাহলে এই কথাটি দুইভাবে প্রয়োগ হতে পারে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি কোনো বিভ্রান্তমূলক কথোপকথন অথবা বিভ্রান্তি আমল, বিভ্রান্তি কওল, বিভ্রান্তি ফেল থেকে আল্লাহ তাআলা যেন যেগুলো ভ্রান্তির দিকে নিয়ে যায় সেই সোর্স থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দূরে রাখেন। এরপরে 10ম আয়াত, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওয়াকালু, জাহান্নামীরা নিক্ষেপ হওয়ার পরে জাহান্নামে যাওয়ার কারণ তারা এরপর বুঝে ফেলবে। কারণ আগে বলেছে মিথ্যা, এবার মিথ্যা বলে লাভ নেই। এবার নিজের দিকে তারা নিজেরা নিজেদেরকে মালামত করতে থাকবে। তারা নিজেদেরকে বলতে থাকবে, তারা বলবে লাউ কুন্না নাসমাউ, লাউ মানে যদি, কুন্না অবশ্যই আমরা, কুন্না মানে শুধু আমরা না, বরং কুন্না মানে অবশ্যই আমরা, অবশ্যই আমরা, নাসমাউ যদি দুনিয়ার জীবনে আমরা যেই শ্রবণ করতাম সেই শ্রবণ করাটাকে যদি একটু কাজে লাগাতাম, আও নাকিলু অথবা আল্লাহ তাআলা যে আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছিলেন সেই আকলকে, সেই জ্ঞানকে যদি একটু কাজে খাটাতাম। নাসমাউ আও নাকিলু, শ্রবণ করতাম অথবা একটু বুদ্ধি খাটাতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকের আমরা এই জাহান্নামের অধিবাসী হতাম না। মা মানে না, কুন্না মানে আমরা হতাম না, ফি মানে এই জাহান্নামের মধ্যে পড়তাম না, আসহাব মানে সাথী বা অধিবাসী, সাঈর মানে জাহান্নাম, প্রজ্বলিত এই আগুনের অধিবাসী আমরা হতাম না যদি দুনিয়ার জীবনে একটু শুনতাম, একটু বুদ্ধি খাটাতাম, বিবেক বুদ্ধি যদি একটু প্রয়োগ করতাম, সত্য জ্ঞান অন্বেষণকারী নবীগণের কথা যদি একটু মনোযোগ দিয়ে শুনতাম। নবীগণ আমাদের সামনে, রাসূলগণ এবং ওলামায়ে কেরামগণ, নবীর ওয়ারিসগণ অনলাইনে আর অফলাইনে তারা যে সমস্ত কথাগুলো বলে, তারা কি বলে, দুনিয়ার কোনো প্রতিফল প্রতিদানের আশায় নয়, বরং লা নাসআলুকুম আলাইহি আজরান, বরং রবের কাছ থেকে প্রতিফল আর প্রতিদানের আশায় তারা করেন। তো যদি সেগুলো একটু চেষ্টা করতাম, বুদ্ধি খাটাতাম, যেভাবে করে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষ তাদের অপরাধের ব্যাপারে নিজেদের উপর দোষ স্বীকার করবে ততক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে চূড়ান্ত ফায়সালা করা হবে না। তো তার মানে সর্বশেষ দেখবে যে ফায়সালা তো আর হচ্ছে না, ফায়সালা তো হ্যাঙ্গিং হয়ে আছে। এরপরে তারা বলবে যদি আমরা
মনোযোগ সহকারে নবী রাসূলদের কথা শুনতাম, উপদেশ গ্রহণ করতাম, আল্লাহ তাআলার দেওয়া বিবেক বুদ্ধি দিয়ে যদি আমরা একটু চিন্তা ভাবনা করতাম, তাহলে আজ আমরা এই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। বড় আফসোসের কথা। এই আফসোস, এই যে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ, এটা এমন অন্য আয়াতে বলা হয়েছে যে একজন ব্যক্তিকে কিয়ামত দিবসে তাকে বলা হবে যে বান্দা, আজকের এই জাহান্নামের আগুনে তোমাকে পড়তে হবে, এবার তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি করবে, বলো কি করবে? হ্যাঁ, আল্লাহ প্রশ্ন করবে যে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বান্দা তুমি কি প্রচেষ্টা, কি ব্যবস্থা তুমি নিবে, বলো কি নিবে, কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবে? সেই ব্যক্তি বলবে, যদি দুনিয়ার সমস্ত পরিমাণ সম্পদ যদি আমার কাছে থাকে, পুরোটাই আমি দান করে দেব, তবুও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। আসলে এই হাদিসের সাথে একাধিক কথা সংযুক্ত আছে, কারণ নবীজি বলেছেন যে জাহান্নামের আগুন নির্বাপিত করতে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে দান করো, দান। মা নাকাসাত সাদাকাতুম মিন মাল। আবার নবীজি বলেছেন ইত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, খেজুরের একটু আধা খেজুরটা আল্লাহর রাস্তায় দান করে হলেও। তো ওখানে যেহেতু মুমিন ব্যক্তিদেরকে তো দেখানো হবে মুমিনরা কিভাবে ফার্স্ট হলো, মুমিনরা কিভাবে জান্নাতে গেল, মুমিনদের মাথার উপরে যে এই দান নামক ছায়া যে ঘুরপাক খাবে, এরা দেখতে পাবে কাফেরেরা যে মুমিন কার মাথায় ছাতা। একটা বাজারে উঠলে দেখা যায় না যে কার মাথার ছাতা কেমন, সেটা যেমন দেখা যায়, আবার কে ছাতা ধরে আছে, কার মাথার উপরে ছাতা আছে, এটা যেমন দেখা যায়। তো ওখানে হাসরের মাঠে দেখা যাবে, কারণ নবীজি বলেছেন প্রত্যেক ব্যক্তি তার দানের ছায়ায় কিয়ামতে অবস্থান করবে। আপনার দান আছে তো ছায়া আছে, আমব্রেলা আছে, আপনার ছাতা আছে, দান নেই ছাতা নেই, দান আছে তো ছাতা আছে। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার আপন দানের ছায়ায়, তার মানে দান, দুনিয়াতে যে দানগুলো করা হয়েছে এগুলো যেন ছায়া হয়ে আছে কিয়ামতের ময়দানে। তাহলে এটা যখন দেখেছে, একটা জ্ঞান তো লাভ হয়েছে কাফেরের। এবার আল্লাহ তাআলার এই প্রশ্নের উত্তরে সে বলতেছে যে যদি সারা দুনিয়ার সম্পদ যদি আমাকে দেওয়া হয়, যদি সারা দুনিয়ার সম্পদ যদি আমাকে মালিক বানিয়ে দেওয়া হয়, পুরোটাই আমি তোমার রাস্তায় দান করে দিতাম, ব্যয় করে দিতাম, এটা দিয়ে হলেও আমি জাহান্নামের আগুনের শাস্তি থেকে আমি আজকের পরিত্রাণের ব্যবস্থা আমি করতাম। এরপরে আল্লাহ তাআলা, সহিহ বুখারী হাদিস, দীর্ঘ হাদিস, সংক্ষেপে বলা হচ্ছে, এরপরে আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, এত কিছু তো আমি দুনিয়ার জীবদ্দশায় তোমার কাছে চাইনি, আমি শুধু তোমার কাছে চেয়েছিলাম, আমি শুধু তোমার কাছে একত্ববাদের ঘোষণা আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম, ব্যাস এতটুকুই যদি দিতে, তাহলেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারতে। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। এরপরে ফাতারাফু, অতঃপর ইতারাফু ফাতারাফু, এবার তারা স্বীকারোক্তি করতেছে। কারণ মিথ্যা কতক্ষণ বলবে? মিথ্যা বলার দিন শেষ। মিথ্যা বলার সুযোগ আর সুবিধা আর উপকার ভোগ করা দুনিয়াতেই সম্ভব, কবরে গিয়েও আর মিথ্যা কথা বলা সম্ভবপর হবে না। একেবারে এক্স্যাক্টলি সত্য কথাই বলে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি ধারণা ছিল তোমার? যখন বলা হবে যে এই ব্যক্তি সম্পর্কে, তখন বলবে যে লোকেরা যা বলতো আমিও তাই বলতাম, বাস এর থেকে বেশি কিছু জানি না। লোকেরা যা বলতো তাই আমিও বলতাম, শুনে তাই বলতাম, শুনে মুসলমান। কিন্তু আসলে এক্স্যাক্টলি কখনোই দেখা হয়নি, বোঝা হয়নি। তো অনেকেই আছে যে আমাদের নবীজির নাম কি তাই বলতে পারে না। ইসলামের মৌলিক বিষয়গুলো, ইসলামের রোকন কয়টি, ইসলামের ফরজ কয়টি, কোন জিনিসটি অবধারিত না হলে জাহান্নাম, একেবারে বেসিক যে সমস্ত বিষয়গুলো অনেকেই জানে না। ইন্টারভিউ নিলে অনেকেই বলতে পারবে না, অথচ দুনিয়ার অনেক গদ্য আর পদ্য আর দুনিয়ার অনেক কিছু জ্ঞান তারা
অর্জন করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইন্ডিয়ার চ্যানেলে কিছু বিষাক্ত, ইন্ডিয়ার সব চ্যানেলগুলোই বিষাক্ত। এর মধ্যে কিছু কিছু চ্যানেল আছে যেগুলো শিক্ষামূলক কিছু এই প্রশ্ন উত্তরের মতন দুনিয়াবি প্রশ্ন উত্তর। আমি দেখেছি অনেক মা বাবা বাচ্চাদেরকে গভীর মনোযোগ সহকারে সেগুলো শোনায়, যে দেখো এখান থেকে জ্ঞান অর্জন করবে। হ্যাঁ, তার মানে এই অপশনাল কিছু প্রশ্ন থাকে এরকমের, সব দুনিয়া বিষয়ক প্রশ্ন উত্তর। তো মা বাবা সন্তানদের জ্ঞান বাড়াচ্ছে বাস, অথচ 10 জন সাহাবীর নাম ও তো বলতে পারবে না, ওর মা বাবাও বলতে পারবে না, ওর দাদা দাদি নানা নানি বলতে পারে কিনা সন্দেহ। 10 জন সাহাবীর নাম বলতে পারবে না, অথচ 10 জন খেলোয়াড়দের নাম অনায়াসে বলতে পারবে। হ্যাঁ, 10 জন নায়িকার গায়িকার নাম বলতে পারবে, দুনিয়ার অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। কিন্তু ইসলামের অনেক একেবারে মৌলিক বিষয়, ইমানের রোকন কয়টি, হ্যাঁ, হাদিসে জিবরিল কি, হ্যাঁ, বেদাত কি, শিরিক কি, এগুলো মনে হবে যেন নূতন ভুবনে নূতন কোনো প্রশ্ন। হ্যাঁ, তো এগুলো যদি না জানে কিভাবে প্রশ্ন উত্তর দিবে? মার রব্বুক অমা দীনুক অমান নাবিয়ুক, উসুলুস সালাসা, 3টি জিনিসের জ্ঞান নিয়ে দুনিয়া থেকে তো যেতে হবে, যেটাকে উসুলুস সালাসা বলা হয়। আল্লাহ সম্পর্কে জ্ঞান, নবী সম্পর্কে জ্ঞান, হ্যাঁ, দিন সম্পর্কে জ্ঞান, এগুলো কমন বিষয়, এগুলো সম্পর্কে আমরা উদাসীন। হ্যাঁ, ফরজ বুঝি না, নফল বুঝি না, হ্যাঁ, তারপরে শিরিক বুঝি না, বেদাত বুঝি না, যেগুলো আপনার আমার জন্য প্রশ্ন হবে। অথচ এদের কি দেখবেন, এরাই আলেম ওলামা পেলে প্রশ্ন করে এই শয়তানের নানির নাম কি ছিল, হ্যাঁ, মুসা আলাইহিস সালামের নানির নাম কি ছিল, মরু আরবের সাহারা মরুবুকের বালুকা রাশি কত, আটলান্টিক মহাসাগরে কত হাজার পানির গ্যালান আছে। তো এই রকমের অবান্তর অনেক প্রশ্ন করে, হ্যাঁ, শরীয়তের সাথে যেগুলো সম্পৃক্ততা নয়। অথচ যেগুলো সম্পর্কে প্রশ্ন করা হবে না এমন প্রশ্নর পিছনে আমরা সময় ব্যয় করি, এরপরে তর্ক বিতর্ক করি, এরপরে নিজেরাই হালাল হারামের ফতুয়া দেই। ফাতারাফু বিযামবিহিম, দুনিয়ার সমস্ত অপকর্মের স্বীকারোক্তি এবার দেওয়া শুরু করেছে। দুনিয়ার সমস্ত অপরাধের স্বীকারোক্তি, বিযামবিহিম, ছোট বড় সমস্ত ধরনের অপরাধের স্বীকারোক্তি এবার এই জাহান্নামী ব্যক্তি দিবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, এরপরে যখন সে ফাতারাফু, যখন সে স্বীকার করবে বিযামবিহিম, তার জীবনের সমস্ত অপরাধগুলো, ফাসুহকান, হ্যাঁ, আপনারা শুনেছেন হাদিসের মধ্যে সোহকান মানে কি, ধ্বংস হও, দুরভিত হও। এখানে এই রকমের ফাসুহকান, অতঃপর তাদের জন্য অভিশাপ, লিআসহাবিস সাঈর, হ্যাঁ, যে জাহান্নামীরা দুরভিত হোক, ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের, লিআসহাবিস সাঈর, প্রজ্বলিত আগুনের অধিবাসীদের জন্য ধ্বংস ব্যতীত আর কিছুই নয়। এটাই পূর্বেই বলা হয়েছিল, কতই না মন্দ নিকৃষ্ট স্থান, কারণ তাদেরকে সতর্ক করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা মহা বিভ্রান্তিতে দুনিয়ার জীবদ্দশায় ছিল, কখনোই তারা নিজেদের জ্ঞান আর বুদ্ধিকে খাটায়নি। অথচ আল্লাহ তাআলা বলেছেন যে আমি কাউকে শাস্তি প্রদান করি না, ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআথা রাসূলা, আমি কাউকে শাস্তি দেব না কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত তাদের কাছে ইনফরমেশন না পৌঁছে যায়, নবী রাসূলগণ না পৌঁছে যায়। রাসূল মানে বার্তাবাহন, এর দ্বারা মূল নবী রাসূল উদ্দেশ্য হতে পারে, অথবা তাদের মিশন এবং ভিশন, তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য, তাদের দাওয়াতি কার্যক্রম ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চলবে। সেখান থেকে কেউ গ্রহণ করবে, কেউ গ্রহণ করবে না। তো আল্লাহ তাআলা বলেন আমি শাস্তি প্রদান করি না যে পর্যন্ত না তাদের কাছে এই খবরাখবর পৌঁছানো হয়। এবং অন্যত্র এভাবে করে এসেছে যে যখন জাহান্নামীরা জাহান্নামের দরজার কাছে পৌঁছে যাবে, ফেরেশতারা জাহান্নামের গেট খুলবে আর তারপর বলবে যে তোমাদের কাছে কি কখনো
ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুল মিনকুম, তোমাদের কাছে কি কোনো নবী আর রাসূল অথবা কোনো আলেম ওলামা, কারণ আলেম ওলামাদেরকে নবীদের ওয়ারিস বলা হয়, মনে রাখবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামগণ হলেন নবীদের ওয়ারিস। নবীরা কোনো টাকা পয়সা দিনার আর দিরহাম রেখে যান না, তারা রেখে যান দ্বীনের জ্ঞান। সেই দ্বীনের জ্ঞান যারা প্রচার করবে এরা হলো নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। তো তাদের কাছে বলা হবে যে তোমাদের কাছে কি এরকমের কোনো নবী রাসূলদের কোনো ওয়ারিসও কি পৌঁছে নাই, যে তোমাদের উপর ইয়াতলুনা আলাইকুম আয়াতি রব্বিকুম, যে তোমাদের কাছে আয়াত পড়ে পড়ে, তোমাদের কাছে আয়াত পড়ে পড়ে, আলাইকুম তোমাদের উপর, ইয়াতলুনা তেলাওয়াত করে করে, আয়াতি রব্বিকুম তোমার প্রভুর আয়াত সমূহকে পড়ে পড়ে তেলাওয়াত করে করে, ওয়ুনযিরুনাকুম তোমাদেরকে সতর্ক করেছিল, লিকা ইয়াউমিকুম হাযা এই দিনের সাক্ষাৎ যে হবে এটা যে বলেছিল, মনে কি আছে? মনে কি আছে? আল-লিকা ইয়াউমুল লিকা, সাক্ষাতের দিন, সাক্ষাতের দিন। কিয়ামতের দিবসকে বলা হয় সাক্ষাতের দিন। আল-লিকা ইয়াউমুল লিকা, সাক্ষাতের দিন হবে সাক্ষাৎ। তো লিকা ইয়াউমিকুম হাযা এই দিনে যে তোমাদেরকে উপস্থিত হতে হবে এ বিষয়ে তারা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে করে শুনিয়ে শুনিয়ে তোমাদের কাছে বলেছিল কিনা, সতর্ক করেছিল কিনা? তারা বলবে বালা বালা। বালা মানে অল্প কথার মধ্যে হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, বলেছিল রে ভাই, শুনি নাই, কাজে লাগাই নাই, এ আফসুস, কি লাভ হবে তোমার এই আফসুস? হ্যাঁ, বলেছিল ভাই, শুনি নাই, শুনি নাই। দিল যদি খাটাতাম, দিমাগ যদি খাটাতাম, জ্ঞান বুদ্ধি যদি খাটাতাম, তাহলে কার এখানে আসি, কি লাভ হবে এই আফসুসের? তো তারা বলবে বালা। এরপরে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তারা বলবে যে হ্যাঁ, কিন্তু এটাই সত্য কথা, এটাই সত্য কথা। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, হ্যাঁ, কাফেরদের, এরা এই অস্বীকারী, অমনোযোগী, এভাবে অ্যাভয়েডকারী, রিফিউজকারী, এভাবে করে জাম্পিং করে যারা দুনিয়াকেই যারা সামনে রেখেছিল, আখেরাতকে, কোরআন আর হাদিসকে, কিতাবকে যারা পিছনে রেখেছিল, এদের শাস্তি আজকের বাস্তবায়িত হয়েছে। তখন তারা কি করবে? এরপর তারা নিজেদেরকে তিরস্কার করা শুরু করবে। তখন তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ, তারা এইভাবে এই কথাগুলো তখন তারা বলবে। তাহলে আমরা বুঝলাম যে মূলত আসলে কোরআন এবং সুন্নাহর অথেন্টিক কোনো বিষয়কে কেউ যদি অস্বীকার করে সে যেমন জাহান্নামে যাবে, অনুরূপভাবে কেউ যদি আমলে না নেয় তাহলে সেও জাহান্নামে যাবে। এবং তারাই হলো জাহান্নামের হকদার। আমরা পূর্বে বলেছি জাহান্নামে কারা যাবে? যারা দুনিয়ার জীবনকে অগ্রগণ্য মনে করে আখেরাতকে ফেলে দিয়ে। তবে যারা দুনিয়াকেও সামনে রাখবে এবং আখেরাতকেও সামনে রাখতে হবে। কখনো কখনো টুগেদার করা সম্ভব, কখনো কখনো দুনিয়াকে ছাড়তে হয়, কখনো কখনো আখেরাতের জন্য দুনিয়াকে ছাড়তে হয়, কখনো কখনো দুনিয়াও একসাথে চলে, তবে সেটা খুব কম। কখনো কখনো আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন যে দুনিয়া গ্রহণ করবে নাকি আখেরাত। যদি এরকম পরীক্ষা আসে, আমরা যেন দুনিয়াকে লাথি মারতে পারি, দুনিয়াকে যেন ছেড়ে দিতে পারি, আখেরাতকে যেন গ্রহণ করতে পারি। রবের কাছে এই প্রার্থনা করি, হে রব্বে কারীম, সূরা মুলকের মধ্যে যে সমস্ত বিষয়গুলো তুমি জানিয়েছো আল্লাহ, সেগুলো যেন বুঝে তেলাওয়াতের সাথে সাথে সেগুলো যেন আমল করতে পারি, এবং তোমার নবী এবং রাসূলদের পক্ষ থেকে যে সমস্ত বিশুদ্ধ কথাগুলো আমাদের কর্ণকুহরে পৌঁছেছে, হে আল্লাহ, সেগুলো যেন হৃদয় দিয়ে, দিল আর দিমাগ দিয়ে
বুঝে, জ্ঞান, মেধা, প্রজ্ঞা, শক্তি আর সামর্থ্য দিয়ে সেগুলো যেন পালন করতে পারি। হে রব্বে কারীম, তোমার কাছে সেই তৌফিক কামনা করি। ওই দলের মধ্যে যেন শামিল না হই যারা কিয়ামতের দিন হাত কামড়াবে আর বলবে লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, যদি শুনতাম, যদি মানতাম, যদি মানতাম, যদি শুনতাম, তাহলে জাহান্নামে আসতাম না। ওই আফসোসকারীদের মধ্যে আমাদেরকে শামিল করিও না। হে রব্বে কারীম, কোরআন এবং সুন্নার বিষয়গুলো যেন আমরা সত্যিকার অর্থে ভালোবাসতে পারি, হৃদয় থেকে গ্রহণ করতে পারি, ঈমান আনতে পারি, ঈমান রাখতে পারি, সত্য বলে বিশ্বাস করতে পারি এবং যেন নিজেরাও আমল করতে পারি। হে রব্বে কারীম, তোমার কাছে সেই তৌফিক কামনা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।